আজকে আমরা করবো কত এক্সারসাইজ 5.3 এর 4 এর 1 নাম্বারটা না। এগুলো হচ্ছে সব কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতি এখানে আমরা কিভাবে করব? অপনয়ন পদ্ধতি এটা হচ্ছে প্রশ্ন 1 নাম্বারটা 3x + 2y = আছে কত 6, 2x - 3y = কত আছে? এটা ইকুয়াল বলি আমরা, সমান চিহ্ন কত আছে 17। এটাকে আমরা ধরে নেব কত নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ। কি ধরবো এটাকে? 1 নাম্বার সমীকরণ। এটাকে ধরে নেব কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। এবার এখান থেকে যদি আমরা x গুলোকে কাটা, এখানে এটা অপনয়ন পদ্ধতি মানে x এর আর y এর মানটা নির্ণয় করা। কি নির্ণয় করা? x এর আর y এর মানটা বের করা। যদি আমরা x গুলোকে কাটাই, যদি প্রথমে আমরা x গুলোকে কাটাই, তাহলে x এর সামনে x এর সহগ যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা উপর নিচে কি করব? গুণ করব। বুঝা গেল না? এখন আমি করে দেখাচ্ছি। যদি আমি শেষ কথাটা বলছি, কথাটাকে একটু শুনুন। যদি আমরা y গুলোকে কাটাই, তাহলে এই y এর সামনে যে সহগগুলো আছে সেগুলো দিয়ে গুণ করব, এইটা না। ঠিক আছে? এই সাইডের গুলো। যদি আমরা x গুলোকে কাটাই, তাহলে x এর সহগ যেগুলো আছে সেগুলো দিয়ে উপর নিচে গুণ করব। আর যদি আমরা y গুলোকে কাটাই, তাহলে y এর সহগ যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা উপর নিচে গুণ করব। এবার x এর সহগ কি? x এর সহগ এখানে কত আছে? 3। সামনে যে সহগটাকে আমরা কি বলবো? সহগ বলবো। এখানে x এর সহগ কত আছে? 2। এখানে যদি না থাকতো 2, তাহলে x এর সহগ কত? 0 না। 0 সাথে যদি x থাকে, তাহলে 0 এর সাথে x গুণলে কি হবে? পুরোটা 0 হয়ে যাবে না? আমাদের x সহগ কিছু না, মানে 1 এখানে কি থাকে? লুকিয়ে থাকে। একটা x বলবো বা x বলবো, একই ব্যাপার। সহগ কোনো সংখ্যা না থাকলে 1 কি হয়ে থাকে? লুকিয়ে থাকে। এর সামনে 3 আছে, ঠিক আছে? 3টা যদি না থাকতো তাহলে কথা থাকতো? 1 থাকতো লুকিয়ে। প্লাস চিহ্ন আর 1 কি থাকে? লুকিয়ে থাকে। এটাকে একটা x পড়বো আর না হয় x পড়বো। একটা x পড়বো না, সবাই হাসবে, তার জন্য আমরা কি পড়বো? এটাকে x পড়বো। তো প্রশ্নতে এখানে কত আছে? 2 আছে। এর সহগ কত? y এর সহগ কত? 2। এই y এর সহগ কত? 3। তো আমরা x গুলোকে যদি কাটাই, মানে এই মানটাকে আর এই মানটাকে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। এই মানটাকে আর এই মানটাকে কি করতে হবে? আমাদের সমান করতে হবে। ঠিক আছে? তো এই দুটোকে সমান করতে গেলে শর্ট ট্রিক হচ্ছে এটা সব থেকে। এই দুটোকে যখন সমান করতে যাব, তখন কিচ্ছু ভাববো না, কিছু দেখবো না। এর সামনে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এখানে 1 নাম্বার সমীকরণে গুণ করব, আর এর সামনে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এখানে 2 নাম্বার সমীকরণে গুণ করব। বুঝা গেল? যদি x গুলোকে প্রথমে কাটাই, তাহলে x এর সামনে যে সংখ্যাটা থাকবে, কিছু না থাকলে 1 সহগগুলোকে থাকে, ঠিক আছে? x এর সামনে যে সংখ্যাটা থাকবে সেটাকে দিয়ে 1 নাম্বার সমীকরণে গুণ করব, আর x এর উপরে 1 নাম্বার সমীকরণে x এর সহগ যেটা থাকবে সেটাকে দিয়ে আমরা 2 নাম্বার সমীকরণে গুণ করব। কখন? যখন আমরা x গুলোকে কাটাবো। আর যদি আমরা y গুলোকে কাটাই, তাহলে y এর সামনে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 1 নাম্বার সমীকরণে গুণ করব, আর y এর সামনে এখানে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 2 নাম্বার সমীকরণে গুণ করব। শুধু কি এটা দিয়ে গুণ করলে হবে না? আমরা এটাকে মেলাবো। কি করবো? এটাকে মেলাবো। তো আমাদের ইচ্ছে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এটাকে মেলাতে গেলে আমরা এখানে অন্য কোনো সংখ্যা দ্বারাও গুণ করতে পারি, কিন্তু ভাবতে আমাদের একটু সময় লাগবে। আমরা কিচ্ছু ভাববো না। এখানে যদি জাস্ট দেবো কি 1, অত এখানে দেবো 1 নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 1 নাম্বার সমীকরণে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তো এটাকে 1 নাম্বার সমীকরণ, এটা প্রশ্ন আমরা প্রথমে টুকে নিব, ঠিক আছে? প্রশ্ন আমরা প্রথমে কি করব? টুকে নিব। আমি পুরো অঙ্কটা ভালো করে করেই দেখাচ্ছি, নাহলে ডাউট হয়ে যাবে। এই লিখছিলাম তো, লিখেই তো নেই। 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 দ্বারা, এটা দয়ে বয়ে যুক্ত হবে, ঠিক আছে? ও 2 নাম্বার সমীকরণে, 2 নাম্বার, আমি নাম্বারটা শর্ট লিখছি, ঠিক আছে? নাম্বার সমীকরণে কত দিয়ে গুণ করব? 1 নাম্বার সমীকরণে 2 দ্বারা গুণ করলাম, আর 2 নাম্বার সমীকরণে 3 দ্বারা এটা দ্বারা গুণ করে, কি করে? গুণ করে পাই। বুঝা গেছে? আমি কি লিখেছি এখানে? 1 নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণে 2 দ্বারা, 1 নাম্বার সমীকরণে 2 দ্বারা। তো 1 নাম্বার সমীকরণ কোনটা আছে? এটাকে না। তো এটাকে আমরা এখানে কত দিয়ে গুণ করে দেব? 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। ও 2 নাম্বার সমীকরণে 3 দ্বারা। তো 2 নাম্বার সমীকরণ কোনটা? এটা। এটাকে কত দ্বারা গুণ করে কত দিয়ে লিখেছি? 3 দ্বারা। তো এখানে কত চলে আসবে? 3 দ্বারা। এই 2 আর 3টা আমরা কোথায় পেলাম? x গুলোকে যখন কাটাবো
তখন এই নিচের 2 নম্বরের সহগ এক্সট্রা 2 নম্বরে যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ করব, আর যেটা উপরে থাকবে সেটা দিয়ে নিচে গুণ করব যখন এক্স গুলোকে কাটাবো। আর যখন ওয়াই গুলোকে কাটাবো তখন ওয়াই এর যদি আমরা ওয়াই গুলোকে কাটাই তাহলে ওয়াই এর সামনে ওয়াই সহগ যেটা আছে সেটা দিয়ে উপরে গুণ করব, আর উপরে 1 নম্বর সমীকরণে ওয়াই সহগ যেটা সেটা 2 নম্বর সমীকরণে গুণ করব। আমরা কি এখানে সাইন গুণ করব? সাইন গুণ করব না, শুধু সংখ্যা গুণ করব। সাইন গুণ করলেও হয়, তো চাপ হয়ে যাবে একটু, শুধু আমরা সংখ্যাগুলো গুণ করব, ঠিক আছে? এবার 2 দিয়ে যেটাকে গুণ করলাম, তো এই 2টা দিয়ে যে গুণ করেছি 1 নম্বর সমীকরণে, তার মানে এই 2টা দিয়ে সবাইকে গুণ করব, এই 2টা দিয়ে সবাইকে। তাহলে এখানে 2 এর সাথে প্রথমে 3 কে গুণ করব, তো 3 দুগুণে 6x হবে, আর এখানে কি আছে যোগ যোগ, আবার 2 দুগুণে 4y হবে, তারপর আছে সমান সমান, তারপর 6 দুগুণে 12। ক্লিয়ার? আবার এই যে 3 দিয়ে গুণ করছি, 3টা দিয়ে সবাইকে গুণ করব, একজনকে না, সবাইকে। 3 দুগুণে 6x, মাইনাস আছে এখানে মাইনাস 3 তিরিকে 9y, তারপর আছে সমান সমান 3 17, এখানে 17 আছে, তো 17 কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 3 17 51। এতটুকু বুঝা গেছে? যদি আমরা প্রথমে x কে কাটাই, যদি আমরা প্রথমে y কে কাটাতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা y কেও কাটাতে পারি। যদি আমরা প্রথমে x কে কাটাই তাহলে x এর সহগ যত থাকবে সেটা দিয়ে 2 নাম্বার সমীকরণে x এর সাহায্য যত থাকবে সেটা দিয়ে আমরা 1 নাম্বার সমীকরণকে গুণ করব, আর 1 নাম্বারের x এর সহগ যত থাকবে সেটাকে আমরা 2 নাম্বারে গুণ করব। আর এখানে লিখবো আমরা কি করেছি এটাকে, ঠিক আছে? আমরা আলাদা ভাবে করতে পারি এটাকে, যেটা যেভাবে করব সেই জিনিসটা এখানে আমরা কি করব একটু লিখে দিব, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণে 2 দ্বারা ও 2 নাম্বার সমীকরণে 3 দ্বারা কি করে পাই? গুণ করে পাই। গুণ করেছি, আমি 2 আর 3 দিয়ে কেন গুণ করছি? এই দুটোকে কাটাবো বলে, সমান করার জন্য, ঠিক আছে? এখানে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এটা সমান করতে পারবো। যদি আমরা এখানে আলাদা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, আর এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, এটা 4 দিয়ে গুণ করলে এখানে 12x হবে, আর এখানে 6 দিয়ে গুণ করলে এটা 12x হবে। 4 আর 6 দিয়ে গুণ করলে অঙ্কটা হবে, ঠিক আছে? তো ভাবতে আমাদের একটু সময় লাগবে না, তার জন্য আমরা ভাববো না। শর্ট ট্রিক কি, এখানে যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ করব, আর এখানে যেটা থাকবে সেটা দিয়ে এখানে গুণ করব। যদি প্রথমে y কে কাটাবার ইচ্ছে করে তাহলে প্রথমে এটা দিয়ে এখানে গুণ করব, আর এটা দিয়ে এখানে গুণ করব, ব্যাস। আর যাকে যেটা দিয়ে গুণ করছি সেটা শুধু এখানে আমরা কি করব? লিখে দেব। এবার এই যে 2 দিয়ে গুণ করছি, এটা সবার জন্য হয়, তাহলে 2টা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, এটা হলো, আবার এই 2 দিয়ে এটাকে গুণ করব, এটা হলো, আবার 2 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো। ক্লিয়ার? আবার 3 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো। সাইন যেটা আছে সেটা বসিয়ে দেবো এখানে, কারণ সাইন দিয়ে তো আমরা এখানে গুণ করিনি। আবার 3 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো, আবার সমান চিহ্ন আছে দিয়ে দিলাম, আবার 3 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো। বুঝা গেছে এতটুকু? এখন এখানে এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে? প্লাস। এখানে প্লাস থাকলে মাইনাস, সাইন শুধু পাল্টাবো, কি পাল্টাবো? সাইন পাল্টাবো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, থাকলে মানে উল্টো সাইনটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? আর সমান চিহ্ন আছে, সমান চিহ্ন এখানে দিব না। এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে? প্লাস, তাহলে এখানে কি হবে? মাইনাস। বুঝা গেছে? এখন এই যে সাইন যেটা এখানে লুকিয়ে ছিল প্লাস না, এর বদলে যেটা পেয়েছি সেটা দেখবো, এর বদলে যেটা পেয়েছি সেটা দেখবো, এর বদলে যেটা পেয়েছি সেটা দেখবো। আর এদের সাইনগুলো আমরা দেখবো না, এগুলো বাদ, এগুলো এখানে প্লাস যে লুকিয়ে আছে এগুলো বাদ, এগুলো আর দেখবো না। তো এটা কিসে আছে? এটা মাইনাস 6x আছে, এটা প্লাসে 9y আছে, এটা মাইনাসে 51 আছে। তার দিকে একটা লম্বা করে আমরা এখানে লিখে দিতে পারি বিয়োগ করে পাই। সাইডে আমরা কি লিখে দিতে পারি? বিয়োগ করে পাই। এগুলো আমরা ব্র্যাকেট করে দেবো, ভালো না করবো তবুও ভালো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সাইডে আমরা এখানে লিখে দিতে পারি কি? বিয়োগ করে পাই, যোগ করে পাই, বিয়োগ করে পাই, দরকার নেই লেখার, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে এটা আর দেখবো না, আমরা এটা দেখবো। এর সামনে কোন চিহ্ন পেয়ে গেছি আমরা? প্লাস। এর সামনে কোন চিহ্ন আছে? প্লাস না, সরি, এর সামনে কি চিহ্ন পেয়েছি আমরা? মাইনাস। এর সামনে কি চিহ্ন আছে? প্লাস। তো প্লাস মাইনাসে তাহলে ছোট x থেকে ছোট x কি হবে? বাদ যাবে। তো ছোট x থেকে ছোট x বাদ দিলে কি হবে? 0টা x, মানে প্লাস মাইনাস থাকলে কি হয়? কেটে যায়। ছোট x থেকে ছোট x কি হবে? কাটলো, কেটে গেল। এবার এখানে প্লাস আর এখানে প্লাস, এই সাইন তো আমরা দেখবো না। এখানে প্লাস আর এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, তাহলে 9টা y আর 4টা y, কয়টা y? প্লাস 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 তো যোগ হবে, 9টা y আর 4টা y, 13টা y, 13টা। এর সামনে কি চিহ্ন হবে? প্লাস হবে, কারণ 9টা বড়, প্লাস চিহ্ন লুকিয়ে গেল, প্লাস চিহ্ন তো সামনে লুকিয়ে থাকে না। তারপর কি আছে? সমান চিহ্ন আছে না, দিলাম। এবার এর সামনে প্লাস চিহ্ন আর দেখবো না, আমরা তো মাইনাস দেবো। এখানে মাইনাস আর এখানে কি আছে? প্লাস। তো প্লাস মাইনাসে তাহলে বিয়োগ হবে। 51 থেকে যদি 12 বিয়োগ হয় তো কত হবে? বিয়োগ করি,
51 থেকে 12, তো এটা 11 থেকে 2 গেলে 9, এখানে হয়ে গেল 2, 5 থেকে 2 গেলে 3, কত আসবে এখানে 3। চিহ্ন কি হবে, চিহ্ন কি হবে এখানে, চিহ্ন হবে মাইনাস। কে বলে প্লাস বলে দিচ্ছে, 51টা বড় না 12টা বড়, 51 সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। এটা তো আর দেখবো না, না এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। ও 13 39 বিয়োগ করেছি তো আমি এখন, আর ভুল এখানে ওই ছেলেটা কি বলেছে ওদিকে দেখতে গিয়ে ভুল করে দিয়েছে। মাইনাস কত হবে, এখানে চিহ্ন হবে মাইনাস, কেন, কারণ অ্যাকাউন্টটা বড়। এতটুকু বোঝা গেছে। এবার y ইকুয়াল টু -13 এই 39, এটা y এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, এটা ভাগ সম্পর্কে আছে, এটা কোন সম্পর্কে আছে, গুণ। গুণে থাকলে সমান চিহ্ন ওই সাইডে কোথায় যায়, ভাগে যায়। বাই মানে কি, ভাগ। তো কত আসবে এখানে 13, এটাকে ভাগ করে দেবো না কাটাকাটি করবো, বড় হয়ে গেছে 3 13। তো y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, -3। y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, -3। আমি একটু এদিক করে দিচ্ছি, ঠিক আছে। y এর মানটা আমরা পেয়ে গেছি, এখন কার মানটা বের করব, x এর মানটা বের করব। এখন কি করব, এখন এই যে y এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে, এখানে লিখবো অতএব 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার সমীকরণ আমরা যেটাতে বসাই, 1 নম্বরে বসাবো না 2 নম্বরে বসাবো, যেটাতে ইচ্ছে। আমি 1 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে। তো যেটা করবো সেটা আমরা লিখে দেবো, 1 নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মানটা পেয়েছি। তো y এর মান বসিয়ে, আর জায়গা পাচ্ছি না, বসিয়ে পাই। কি লিখেছি আমি এখানে, 1 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণে y এর মান বসাবো। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে, যেটা আছে সেটা আমরা এখানে দেখে কি করব, লিখে দেবো 3x + 2y ইকুয়াল টু কত আছে 6, না y এর মানটা আমরা কত পেয়েছি, -3। y এর মানটা কত পেয়েছি, -3। তো 3x তো 2 কে দেবো, আর প্লাস 2 ইনটু y এর জায়গায় কত বসিয়ে দেবো, -3 সমান সমান কত হয়ে যাবে 6। এগুলোতে বা আমরা লিখবো, বাবা দিব, কেন দিব, কারণ মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, ঠিক আছে, মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। তো 3x এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 সমান সমান কত 6। তো 3x সমান সমান 6 আছে না, 6 টুকু দিলাম, এটা তো এর জাত না, তাহলে দুটোকে এক সাইডে করবো। তো এটা -6 ওই সাইডে গেলে কিসে হবে, +6। তো 3x সমান সমান 6 আর 6 12, এদিকে করছি, জায়গা পাচ্ছি না। প্রত্যেকটাতে আমরা বাবা দিব, কেন লিখবো বাবা, কারণ মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। এবার 3x সমান সমান 12, তো x সমান সমান 12, আর এই তিনটার সাথে কোন সম্পর্কে আছে, তিনটা x এর সাথে কোন সম্পর্কে, গুণ সম্পর্কে, যেমন এখানে গুণ সম্পর্কে ছিল না। তো গুণে থাকলে ওই সাইডে কোথায় যায়, ভাগে। এই যে বাই মানে কি ভাগ, কত যাবে 3। তো 3 4 12, x সমান সমান কত পেয়ে গেলাম 4। অতএব এখানে লিখতে পারি x সমান সমান 4 আর y সমান সমান -3। বুঝা গেছে অঙ্কটাকে, না আবার বুঝাবো, আবার একটা অঙ্ক করছি তাহলে বুঝে যাবে টুকেটাকে। এখানে কোশ্চেন কি, 2 নাম্বারটা এবার 2x + 3y = 32 আর 11y - 9x + 13। 1 নাম্বার কোশ্চেনটা যখন আমরা দেখছি, 1 নাম্বার কোশ্চেনটা বই আছে একটু, ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেনে 2x আছে আর এখানেও আছে x 3x আছে না, দুটোই একজাত আছে। এখানে দুটোই 1 নাম্বার কোশ্চেনে কি আছে, একজাত আছে। আমাদের কিন্তু এই দুটো একজাত, এটা x এর, এটা y, একজাত না, আমাদের এটা উল্টো দিকে চলে গিয়েছে না। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব, একটু সোজা করে নেব, সাজিয়ে নেব একটু, ঠিক আছে। আমরা এভাবেও করতে পারি, অসুবিধা নেই, কিন্তু সাজিয়ে নিলে আমরা যেহেতু ক্যালকুলেশনটা অত ভালো করে জানি না, তো আমরা সাজিয়ে নিয়ে অঙ্কটা করবো, ক্যালকুলেশনটা করতে আমাদের কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। আমরা 2 নাম্বার কোশ্চেনটাকে সাজাবো, 1 নাম্বার কোশ্চেনকে আমরা কিচ্ছু করব না, এটাকে শুধু সাজিয়ে নেব। ও উল্টো করে দিচ্ছে কোশ্চেনটা একটু ভয় দেখাবার জন্য, আমরা এটা কি করব, সাজিয়ে নেব। তো 1 নাম্বার কোশ্চেনটা আমি টুকে নিচ্ছি, 1 নাম্বার কোশ্চেনকে আমি কিচ্ছু করছি না, 1 নাম্বার কোশ্চেনকে কিচ্ছু করলাম না, এটা 1 নাম্বার সমীকরণ, কিছু করছি আমি। দুইটাকে সাজাবো, তো সাজাবো কি করে, -9 আছে না, এটা সামনে করে দিব, আর এটা +11 আছে, এটা পিছনে করে দিব। এটা মাইনাস আছে, সামনে করে দিলাম, এটা পিছনে করে দিলাম, সমান সমান কত 3। আমরা যদি থাকে 4 - 4 না, সরি 3 গুণ -4, এটাকে 3 গুণ কি আছে -4, এটাকে আমরা -4 গুণ 3 এভাবে লিখলে, এটা 3 4 এ -12, আর এটার কি আলাদা উত্তর আসবে না, এটার কি আসবে, -12 আসবে, -12 আসবে না। তো আমরা এভাবে সাজাতে পারি, কোনো যায় আসে না, ঠিক আছে। সাজিয়ে নিয়েছি, এটা কত নাম্বার সমীকরণ হলো, 2 নাম্বার সমীকরণ হলো, বুঝা গেছে। এখন নিজে থেকে এই দুটোকে প্রথমে আমরা কাটাবো,
আর এই দুটো খেয়াল রাখবো, এই দুটো যদি নিজে থেকে মিলে কেটে থাকে, নিজে থেকে যদি এখানে 2x আছে এখানে 2x আছে, তো নিজে থেকে কাটছে, তাহলে আমরা গুণ করতে যাব না, তাহলে আমরা গুণ করতে যাব না। আর দেখবো যদি সাইন যদি উল্টো পাল্টা থাকে, তাহলে আমরা সাইন চেঞ্জ করতে নিজে যাব না, সাইন চেঞ্জ করতে আমরা নিজে যাব না। ও তো নিজে থেকেই মরে গিয়েছে, মরা মানুষকে কি মারবি তুই? হ্যাঁ না, মরে গেছে আরো কাটোকে না, ও তো নিজে থেকেই কাটছে, তো আমরা আবার ওকে কিছু করতে যাবো? কিছু করতে পারবো, নিজে থেকে কাটছে, নিজে থেকে যখন কাটবে আমরা সাইন চেঞ্জ করবো না। এখন কথাগুলো বোঝা যাচ্ছে না, আমরা অঙ্কের পরে পরে পাবো, ঠিক আছে? যদি কোশ্চেন সেরকম থাকে, আছে তো মনে হয়, দেখি তখন বলে দেবো আবার। তো কথাগুলো একটু বলে দিচ্ছি, এটা একটু মাথা থাকে যাতে যাতে। তো এখন আমরা প্রথমে কাকে কাটাবো? এক্স কে কাটাবো। তো এক্স কে কাটাতে গেলে আমরা এখানে কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে। আমি একটু আগে বললাম এক নম্বর সমীকরণে এক্স কে কাটাতে গেলে এই সংখ্যাটা দিয়ে গুণ করবো, আর 2 নম্বর সমীকরণে এক্স কে কাটাতে গেলে এই সংখ্যাটা দিয়ে গুণ করবো না, আমরা সাইন দিয়ে গুণ করব না, সাইনটা আমরা ওখানে নিয়ে যাব না, ঠিক আছে? সাইন দিয়ে গুণ করলেও হবে, না করলেও হবে। আর এখানে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। এখানে কি লিখবো? 1 নং সমীকরণে 1 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করেছি? 9 দ্বারা। ও 2 নং সমীকরণে, আমি আর সমীকরণ অত বড় লিখছি না, ঠিক আছে? এবার ছেড়ে দিলাম আমি, না লিখে দেবো? লিখে দিচ্ছি, আর একটা এটা লিখে দিই। সমীকরণে কত দিয়ে গুণ করছি? 2 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করছি? 2 দ্বারা। 2 দ্বারা কি করে পাই? গুণ করে পাই। এবার এটা যখন গুণ করে দিচ্ছি, তো এটা সবার জন্য হবে না? 1 নম্বর সমীকরণে বলেছি তো 9 2 18x, আবার প্লাস আছে দিলাম 3 লং 27y, আর 9 দিয়ে 9 2 18 8, হাতে থাকলো 1, আর 3 লং 27, 27 আর 1 28, 2 10 8 28, বুঝা গেছে? এবার 2 দ্বারা গুণ করব, এখানে মাইনাস আছে না আগে থেকে, মাইনাস দিলাম 9 2 18x, প্লাস আছে দিলাম 11 2 22y, আর সমান সমান 3 2 6। এখন আমরা কি সাইন চেঞ্জ করব? করব না, কারণ ও নিজে থেকে কাটছে, যে প্লাসে 18 মাইনাসে 18, নিজে থেকে যখন কাটবে আমরা সাইন চেঞ্জ করতে যাব না, ঠিক আছে? ও নিজে থেকেই তো কাটছে, আবার আমরা কি ওকে চাপ দিতে যাবো না, শুধু আমরা দাগ টেনে দেবো আর কিছু করবো না এটাকে, ঠিক আছে? এটা কাটবে, এখানে প্লাস মাইনাসে আছে, তাই এটা প্লাসে প্লাসে আছে না? এখানে মাস্টার আবার স্কুলে এভাবেও করতে পারে, এখানে -9 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? ওভাবে করলেও হবে। এখানে 9 দিয়ে গুণ করতে গেলে এখানে মাইনাস চলে আসবে, আর এখানে তো আগে থেকে মাইনাস আছে, তাহলে সাইন চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা চাপ নিব না, ঠিক আছে? আমরা সংখ্যা চিহ্ন দিয়ে গুণ করতে যাব না। এটা প্লাস প্লাসে কি হবে? প্লাস, তাহলে দুটো কি হবে? যোগ হবে। 7 আর 2 9, আর 2 আর 2 4, আর y এখানে নেমে যাবে, সমান সমান কি হবে? যোগ হবে। 88 আর 6 কত হবে? 288, 88 89 90 91 92 93 94, 294। এবার y ইকুয়াল টু 294, আর এটা গুণে আছে, ওই সাইডে কোথায় যাবে? ভাগে। এখন এটাকে আমরা কাটাকাটি করব। ডাইরেক্ট পদ্ধতি আমি প্রথমে শিখাচ্ছি, ঠিক আছে? ডাইরেক্ট যদি কাটাকাটি করতে চাই, তো 49 কত বারে 294 আসবে আমরা জানি? 49 ঘরের নামতা করতে পারবো না, তো শুধু টেকনিক শিখাচ্ছি আমি। 9 এর ঘরের নামতা পড়বো, 9 এর ঘরের নামতা পড়বো, দেখবো কত 9 এ 4 আসছে, কত 9 এ 4 আসবে। শেষের এদিকে নিচের পেছনের সংখ্যাটা দিয়ে, আর এটার পেছনের সংখ্যাটা দিয়ে কি করব? এটার নামতা পড়বো, 9 এর নামতা পড়বো, দেখবো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কত ঘরে আসবে। 9 কে 9, 9 2 18, কত আসছে? 8, 4 তো না, 3 লং 27, 7, 2 7 27, 7, এখানে 4 আছে, 4 নিয়ে আসতে হবে না, 3 বার হবে না। 4 লং 36, 6 হবে না। 5 লং 45 হবে না। 6 লং 54, 5 10 4 54, কত বারে আসছে? 6 বারে আসছে না? তাহলে 6 দিয়ে গুণ করে দেখি তো হচ্ছে কিনা। কতকে? 49 কে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। 6 লং 54, 4 হাত থাকলো 5, আর 4 6 24, 25 26 27 28 29, 2 10 9 29। 6 39 6 49 294, 6 এখানে 294 আছে, এখানে 294 আছে, তার মানে এটা 6 কতবার যাবে? এটা 6 বারে। আমি 6টা ডাইরেক্ট কিভাবে নিয়ে আসলাম? ডাইরেক্ট আমি 6টা ভাববো, এটাকে পিছনের সংখ্যাটাকে দেখবো, এটা কত, এটার নামতা পড়ব পিছনের সংখ্যাটা, হ্যাঁ, কতবার এটা আসবে। কারণ 9 কে 9, 9 2 18, 2 বার তো 18, 8 এখানে তো 8 না, 4 আছে। 3 লং 27, এখানে 4 আছে, 7 তো না। 5 লং 45, এটা 4 আছে, 5 তো না। 6 লং 54, 4,
4, তার মানে 6 দিয়ে গুণ করে দেখবো হচ্ছে কিনা। ঠিক আছে, হয়ে গিয়েছে। তার মানে কি করবো, এটা কেটে দিব। তো y সমান সমান কত পেয়ে গেলাম, y সমান সমান পেয়ে গেলাম কত, y সমান সমান পেয়ে গেলাম 6। এবার আমরা যদি এটাকে ছোট্ট করে কাটাকাটি করি, 2 9 4 আর নিচে কত আছে 49। 49কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে, যাবে না। কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, সাথে সাথে 49। এবার তাহলে 7 দিয়ে কাটবো, 29 চেয়ে বেশি যাবো না, 7 7 7 14 3 7 4 7 28, 4 7 28, 28 সাথে কত যোগ করলে 29, 1 যোগ করলে 29, একটা যাবে সামনে, তো কত হয়ে গেল এখানে, মনে মনে ধরবো একটা গেল সামনে, কত হয়ে গেল 14। এবার 7 দুগুণে 14 কেটে গেল, আবার 7 একে 7, 6 7 42, 6 এসছে। তো আমরা এত বড় কাটাকাটি করতে যাব, নাহলে এটাকে ভাগ করে দিতে পারি না, ভাগ করতে হবে, এটা ভেবে নেবো, একটা ট্রিক শিখাচ্ছি। ঠিক আছে, এটার নামাতা পড়বো, কতবার এই শেষের সংখ্যাটা আছে, দেখছি যে 6 বার আছে, 6 দিয়ে গুণ করে দেখবো আসছে তো ঠিক আছে, না আসলে হবে না। ঠিক আছে, তো দেখছি যে চলে আসছে, তার মানে 6 বারে চলে গেছে। বা ছোট করে কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে না, এতটুকু টুক। তারপর আমি এখন কি করবো, এখন 1 নম্বর সমীকরণে কোথায় করে দেবো, জায়গা পাবো না, হ্যাঁ আমি এখানে করাবো, এটাকে টুকে না আমি উপরে করাচ্ছি। ঠিক আছে, এখন y মানটা বেরিয়ে গেছে, আমি x এর মানটা বের করবো টুকে থেকে, y এর মানটা পেয়ে গেছি না। এবার এখানে আমরা কি করবো, y x এর মানটা বের করবো। তো কি করবো, হয়তো 1 নম্বর সমীকরণে বসাবো, আর না হয় 2 নম্বর সমীকরণে বসাবো। আমি 1 নম্বরে বসাচ্ছি, অতএব এখানে লিখবো কি 1 নাম্বার সমীকরণে, এখানে লিখিয়ে দিচ্ছি, সমীকরণে কার মান বসিয়ে পাই, x এর মানটা বের করবো। তো y এর মান বসিয়ে পাই না। 1 নম্বর সমীকরণে কি আছে একটু জানা, ও কেউ একটু বলে দেয় আমাকে, 1 নম্বর সমীকরণে কি আছে, 2x + 3y = 32 না, 2x + 3y = 32। তো 2x তো 2 কে দিলাম, প্লাস 3 ইনটু এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, y এর ভ্যালু কত, মান কত, 6 সমান সমান কত 32। তো 2x এখানে প্লাস 3 6 কত হয়ে যাবে 18 সমান সমান কত 32। তো 2x সমান সমান 32 আর 18টা একজাত না, তাহলে 32 18টাকে ওই সাইডে নিয়ে যাবো, তো প্লাস ওই সাইডে গেলে কি হবে মাইনাস। এবার 2x এটা টুকা হয়ে গিয়েছে না, জায়গা নেই আমি মেটাই ওটাকে, এটা টুকা হয়ে গিয়েছে, আমি মেটাচ্ছি এটাকে। তো 2x সমান সমান কত হবে এখানে, 32 থেকে 18 গেলে কত, বিয়োগ কর 32 থেকে 18 গেলে কত, এতক্ষণ সময় লাগছে 14, 32 থেকে 18 গেলে কত 14, তো কত চলে আসবে এখানে 14। x সমান সমান 14, এই দুইটা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, গুণে থাকলে সেটা কোথায় যাবে, ভাগে, বাই মানে কি ভাগ, কাটবো এখানে 7 দুগুণে 14, তো x সমান সমান কত পেয়ে গেলাম 7। এখন আমরা লিখতে পারি এখানে x সমান সমান কত পেয়েছি 7, ও y সমান সমান কত পেয়েছি, ও y সমান সমান কত পেয়েছি 6। বা আমরা এখানে লিখতে পারি নির্ণয়ে x = 7 আর y = 6। বুঝা গেছে অঙ্কটাকে, এগুলো প্রত্যেকটাতে আমরা বাবা দিব। কেন বাবা দিব জানা আছে, মাঝখানে কি আছে সমান চিহ্ন, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা কি কি দেই, এগুলোতে বাবা লিখি, আর ডবল তীর চিহ্ন এইভাবে করে এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, যেটা ইচ্ছে। তো শুধু বেসিক জানা থাকলে এগুলো কিছু না। 3 নম্বর কোশ্চেনটা না, x + y মিলিয়ে কোশ্চেন, x + y = 48 আর x + 4 = 5/2 y + 4 আছে না। এখানে কিন্তু এই চারটা মিলছে, এটা মিলছে না, এটা এই জিনিসটা এই যে এখানে দিয়ে দিয়েছে না। তো শুধু এটাতে বেসিক জানতে হবে, অঙ্ক করে সমাধান করার সময় শুধু বেসিক জানলে কিছু না, এদিকে ওদিকে ধাক্কা মেরে উত্তর বের করবো। এটাতে আমরা কিছু গুণ করতে যাব না, কিছু আমরা গুণ করতে যাব, কিছু আমরা গুণ করতে যাব না। এখানে যদি কিছু গুণ করতে না যায় তাহলে আমরা কি লিখবো, 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই, যোগ করে পাই, বিয়োগ করে পাই, কি করবে আমরা ওগুলো কিছু লিখবো না, কারণ আমরা কিছু গুণ তো করিনি। তো কি লিখবো আমরা, 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই। বুঝা গেছে, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, আমি প্রশ্ন টুকলাম না, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ থেকে পাই। আমরা কিছু করেছি, কিছু করি, তো টুকে দেয় x + y = কত 48, আবার আছে কি x + 4 = কত 5/2 ব্র্যাকেট y + 4। এটা আমরা কিছু করেছি, কিছু করি, এটা শুধু সাইন চেঞ্জ করলে তো কেটে যাবে না, সাইন চেঞ্জ করলেই কেটে যাবে, তো কোনো কিছু গুণ করার দরকার আছে, কোনো কিছু দরকার নেই। তাছাড়া আমরা এই সহগ কত আছে 1, এর সহগ কত আছে 1, তাহলে এখানে গুণ করতাম কত দিয়ে, 1 দিয়ে, এখানে গুণ করতাম কত দিয়ে 1 দিয়ে, তাহলে 1 এর সাথে এই সংখ্যাগুলো গুণ করলে তো এটাই আসবে আমাদের, আবার 1 এর সাথে এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের এটাই আসবে। তো গুণ করার দরকার আছে, ঝামেলা বাকি লাভ আছে, শুধু সাইন চেঞ্জ করবে, একটা সাইন চেঞ্জ করলে সবটাকে চেঞ্জ করতে হবে, একটা সাইন চেঞ্জ করলে সবটাকে করতে হবে, এটা প্লাস হচ্ছে মাইনাস, এটা প্লাস হচ্ছে মাইনাস, এটা প্লাস হচ্ছে মাইনাস, শুধু সাইন চেঞ্জ করলে তো কেটে যাবে না।
এটা কাটবে। এটা কি এক জাত না, তাহলে এটা কিসে আছে? গুণে। এটা প্লাসে আছে না, তো প্লাসে ওয়াই টুকে দিলাম। আর এটা কিসে? এই সাইনটা দেখবো না, এটা কিসে আছে? মাইনাসে টুকে দিলাম এতটুকু। এবার এখানে টিকবো, এখানে আমরা করব এই 48 আছে, এটা তো আলাদা জাত না, ওয়াই এর মধ্যে এটা 48, তো এখানে 48 টুকে দিলাম। আর এটা মাইনাসে আছে না, এটা প্লাসে 48 টুকে দিলাম, এটা মাইনাসে আছে না, তো মাইনাস দিয়ে 5/2 ব্র্যাকেট ওয়াই প্লাস 4। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ, আমি কি করলাম, ওয়াইটা টুকলাম, এটা মাইনাসে 4 আছে টুকলাম, 48 আছে টুকলাম, এটা মাইনাসে আছে না, তো মাইনাস দিয়ে টুকে দিলাম, টুকলাম। এবার এটা আমি টুকে দিচ্ছি, y - 4 ইকুয়াল 48 টুকে দিলাম। এই 5টা হচ্ছে উপরের, এই 2টা হচ্ছে নিচের। এই y + 4টা কি উপরের সংখ্যা না, y + 4টা কি উপরের সংখ্যা, এটা হচ্ছে 2টা হচ্ছে নিচে, মানে 1 আছে কত নিচে, 2 1 আছে। তো 5টা ব্র্যাকেটে আছে না, তাহলে 5টা দুজনের সাথে গুণ হবে, 5টা দুজনের সাথে, তো 5 গুণ y, তো 5y হবে, আর প্লাস 5 গুণ 4, তো 4 পাচ্ছে 20, আর নিচে কত হবে 2 গুণ 1, তো 2 1 কে 2। এবার এটা আমরা করতে পারি, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা নিয়ে আসবো না, আমরা যেদিকে এদিকে ওদিকে ধাক্কা মেরে উত্তর বের করবো, শুধু নিয়ম ঠিক রাখতে হবে বেসিক। এর নিচে আমরা 1 ধরতে পারি, পারি। এবার এটাকে আমরা ভগ্নাংশে কি করতে পারি, বিয়োগ করতে পারি, তো লসাগু কত চলে আসবে 2, 1 এর 2 এর লসাগু কত আসবে 2, হর হর মিললে লবটাকে আমরা কি করব নিচে, বা আমরা জানি এটার সাথে হরের সাথে হরকে ভাগ করি আর লবটাকে কি করি গুণ করি, তো 2 এর সাথে 2 কে ভাগ করলে ভাগফল কত আসবে 1, 1 এর সাথে এগুলোকে গুণ করলে কি হবে, এটাই হবে না, বা হর হর মিললে চোখ বন্ধ করে একদম উপর জিনিসটাকে আমরা কি করব নিচে করে দেব। আর এখানে কি আছে মাইনাস, এই মাইনাসটা দুজনার জন্য হয়, মাইনাসটা দুজনার জন্য, তার জন্য আমরা এখানে কি রাখবো ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। আর এটার সাথে কি করব ভাগ করব, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা আমরা কি করব গুণ করব। তো 48 এর সাথে 1 এর সাথে ভাগ করলে কত হবে 2 হবে, আর 2 এর সাথে কি করব গুণ করব, তো 48 টাকা আর 48 টাকা কত হবে 48 দুগুণে 96, কত আসবে 96 হলো। আমি এটাই কথাই করব, এদিকে করছি, ঠিক আছে, আর অনেক ডাউন হতে হচ্ছে আমাকে। -4 ইকুয়াল টু, এখানে 96টা টুকে দিলাম, আর এটা 5y এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে প্লাস, আর বাইরে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে -5y, আর এখানে মাইনাস প্লাসে -20 না, আর নিচে কত আছে 2 আছে। এবার এটা এটা কি একজাত, 96 আর 20টা কি একজাত না, তাহলে y - 4 টাকে আমি টুকে দিচ্ছি, 96 থেকে 20 গেলে কত হবে 6টা নেমে যাবে, আর 9 থেকে 2 গেলে 7 না 76, আর -5y টাকে আমি কি করলাম টুকে দিলাম, আর নিচে কত আছে 2 টুকে দিলাম। 96 টাকা থেকে বাদ 20 টাকা বাদ, কয় টাকা থাকবে 76 টাকা, আর 5y টা টুকে দিলাম, আর নিচে কত আছে 2। এবার এর নিচে আমরা 1 ধরতে পারি, পারি। এবার জানা আছে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোণাকুণি কি হয় গুণ হয়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, সমান চিহ্নটা এখানে একটু ভালো হবে তাহলে বুঝে যাবে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোণাকুণি কি হয় গুণ হয়। তো কোণাকুণি কি করব গুণ করব, তো এগুলো এগুলো এটার সাথে প্রথমে গুণ করি, এই দুইটার সাথে গুণ হবে, একটার সাথে না, তো 2 গুণ y, তো কত হবে 2y মাইনাস 4 দুগুণে 8 সমান 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 চিহ্ন দিলাম, একের সাথে এগুলো গুণলে কি হবে এগুলোই হবে 76 - 5y হবে। এবার ওই সাইড থেকে সবটাকে এই সাইডে উঠে নিয়ে আসছি, কারণ এখানে y এখানে মিলছে, ওই সাইডে আছে, তো উঠে নিয়ে আসবো। এই সাইডে কি আছে 2y - 8, এটা প্লাস আছে, এই সাইডে কি হবে -76, এটা মাইনাস আছে, এই সাইডে আসলে কি হবে প্লাস 5y, 5y সমান সমান কি থাকলো ওই সাইডে কিছু না মানে 0। এবার নিচে চাপ দেখবো, দুটো নিচে চাপ, এখানে 5টা নিচে চাপ, তো 5টা কি প্লাসে, এটা কি প্লাসে, তো প্লাস প্লাসে প্লাস 5টা y আর 2টা y, কটা y 7টা y, 5 6 7 7টা y, আর এখানে এটা এটা একজাত, তো মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 76 সাথে 8টা কি হবে যোগ হবে, তো 76 77 78 79 80 81 82 83 84 কত হবে 84, কিন্তু 84টা চিহ্ন কি হবে মাইনাস, কারণ 76টা বড়, আর সমান সমান কি আছে 0, y এর মানটা বের করব না, তো 7y সমান সমান, এটা প্লাস আছে মাইনাস ওই সাইডে গেলে প্লাসে 84। এবার কথা করব, আমি এদিকে করে দিচ্ছি, ঠিক আছে, উপরে করে দিচ্ছি, হ্যাঁ নিচে জায়গা নেই, তো এটা 7y টুকে নিচে, 7y সমান সমান কত আছে 84, তো y সমান সমান 84, আর নিচে কত আছে 7, এটা গুণে আছে কোথায় আসবে ভাগে যাবে, বাই মানে কি ভাগ। এবার 7 দিয়ে আবার কি করব ভাগ করব বা কাটাকাটি করে দেবো, কাটাকাটি করছি এখানে 7 দিয়ে, প্রথমে 7 এর থেকে যদি একটা সংখ্যা ছোট থাকে তাহলে দুটো সংখ্যা নেবো, ঠিক আছে, আর একটা সংখ্যা তো বড়, কত আসবে একবার যাবে 7 থেকে 7,
7 থেকে 7, সাথে সাথে কত যোগ করলে 8, 1 যোগ করলে 8, একটা চলে যাবে মনে মনে ধরবো সামনে, কত হয়ে গেল এখানে 1 10 14, এবার 7 দুগুণে 14 মানে y সমান সমান কত পেয়ে গেলাম 12, এটা কেটে যাবে, y সমান সমান কত পেয়ে গেলাম 12। এবার 1 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই, x এর মানটা বেরিয়ে যাবে, এতটুকু নোট কর, তারপর আমি পরে করাচ্ছি। এগুলো প্রত্যেকটাতে আমরা কি লিখবো বাবা, কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, ঠিক আছে আমি লিখিনি, নোট করো অঙ্কটাকে। তারপর এখন y এর মানটা বেরিয়ে গেছে না, তারপর এখন x এর মানটা বের করবো, তো কি লিখবো এখানে অতএব 1 নাম্বার সমীকরণে কি লিখে দিচ্ছি সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে কি আছে x প্লাস y ইকুয়াল টু 48, তো x প্লাস y মানটা কত আছে 12 ইকুয়াল টু 48, তো x ইকুয়াল টু 48, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস, তো x ইকুয়াল টু 48 থেকে 12 গেলে কত হবে 8 থেকে 2 গেলে 6 আর 4 থেকে 1 গেলে 3, 36, x এর মানটা কত পেয়ে গেলাম 36, এবার বাবা হবে, প্রত্যেকটাতে বাবা লিখবো, ঠিক আছে। উত্তর একটু চেক করে নে তো, একটু তো দেখে নে, উত্তর দেখে নে একটু, কোশ্চেন একটু মিলিয়ে নে। হ্যাঁ, x/2 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 8, 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলোকে আমি দুটো নিয়মে সমাধান করতে পারি, কোটা নিয়মে, আর দুটো নিয়মের থেকে বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এখানে দুটো নিয়মে সমাধান করে দেখাবো। প্রথমে আমি ডাইরেক্ট শিখাচ্ছি, তারপর আরেকটা আলাদা করে শিখাচ্ছি। প্রথমে ডাইরেক্ট শিখাচ্ছি ওটাকে আমি, এখানে ওই ছেলে এখানে দেখ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ না, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা প্রশ্ন লিখে রেখে দেবো, ঠিক আছে, আমি এত লিখছি না, বোর্ডে আমি জায়গা পাচ্ছি না অঙ্কটা করার। এখন এটিকে আমরা যদি কাটাই, 5x এখানে আছে তো, এখানে 5x আছে তো কোশ্চেনে, হ্যাঁ, এটাকে যদি আমরা কাটাই তাহলে আমাদেরকে ম্যাচ করাতে হবে। এখানে একটা x আছে, এখানে 5টা x আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে x এর সহগ এখানে কত 1/2, x এর সহগ এখানে কত 5/4, x এর সহগ এখানে কত, এর সাথে 1 আমরা গুণ করতে পারি, তো 1 গুণ করতে পারি, তো 1 বাই কত এখানে 2, আর x এর সহগ কত এখানে 5/4, তাহলে এটাকে আমরা গুণ করে দেব কত দিয়ে 5/4 দিয়ে, আর এটাকে আমরা গুণ করব কত দিয়ে 1/2 দিয়ে। শুধু 2 দিয়ে না, শুধু 2 দিয়ে যদি গুণ করি শুধু দুইটা উপরের সংখ্যা হয়ে যাবে, নিচের সংখ্যা হবে না, ঠিক আছে, বুঝে গেছে। এটা নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাগুলোকে গুণ করব, এটা 5টা হচ্ছে উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব, দুইটা হচ্ছে নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাগুলো গুণ করব, একটা হচ্ছে উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব। এর নিচে আমরা 1 ধরতে পারি, এর নিচে আমরা 1 ধরতে পারি, এর নিচে আমরা 1 ধরতে পারি, ঠিক আছে। তো এখানে কি লিখবো, এখানে লিখবো 1 নাম্বার সমীকরণকে আমি দিয়েছি, লিখে দিয়েছি, ঠিক আছে, সমীকরণকে কত দ্বারা 5/4 দ্বারা ও 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা 1/2 দ্বারা কি করে পাই, গুণ করে পাই, ঠিক আছে। তো করেছি, এবার গুণ করি। 5টা উপরের সংখ্যা এখানে ভালো করে, এই ধরনের সবই অঙ্ক এখন বাইরে আছে, 5টা উপরের সংখ্যা, তো 5 দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব, উপরের সংখ্যা x, তো 5 গুণ x কত হবে এখানে 5x, আর নিচে আছে কত 4 দুগুণে 8, 4টা নিচের সংখ্যা, তো নিচের সংখ্যা গুণ করবো, ঠিক আছে, তারপর প্লাস সেট দিলাম, আবার y টা হচ্ছে উপরের সংখ্যা, তো 5 গুণ y, তো কত হবে এখানে 5y, আর নিচে 3 4 12, কারণ এটা হচ্ছে নিচের সংখ্যা, তারপর সমান সমান এই 8টা 4 এর সাথে গুণ হবে না 5 এর সাথে গুণ হবে, 5 এর সাথে গুণ হবে, তো 8 5 এটা কত হয়ে যাবে 40, আর নিচে কত 4 1 কে দাদা এটা বাংলাতে হ্যাঁ বাংলাতে হয়েছে, কোথায় বাংলাতে হয়েছে, ও এটা আমি বাংলা চলে আসছি, 5 8 কত 40, আর এটা 4 1 কে 4, আমি ভাবছি ওখানে হয়েছে বাংলাতে হয়েছে, বুঝা গেছে। এখানে এটা কাটতে পারি, আমরা এটা কাটতে পারি, 4 2 40 কাটতে পারি না, তো এখানে আমরা যদি কেটে দিই 4 2 8, তো কত আসবে, এটাকে আমরা কেটে দিই যদি 4 2 40 কাটবে, তো কত পেয়ে যাবে, এটা আমরা 10 পাবো না, কত পাবো এটাকে আমরা 10 পাবো, আর নিচেটায় গুণ করি 1 দিয়ে সবটাই গুণ করব, তো 5x গুণ 1, তো 5xই হবে, আর বাই আছে, বাই দিলাম, 4 2 8, দুইটা 8 এর 4 এর সাথে গুণ করা, দুইটা নিচের হয়, আর এখানে মাইনাস
3y গুণ 1, তো 3y হবে, আর নিচে কত হবে, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 হবে, আর সমান সমান এখানে মাইনাস আছে না, দিয়ে দিব, ঠিক আছে। 3 এর সাথে 1 গুণ করলে কত হবে, 3 হবে, আর নিচে কত, 2 1 কে 2। এতটুকু বোঝা গেছে? এটা আমরা কেটে এটা পেয়েছি, ঠিক আছে। এখন এটা দেখবো, এটা দেখবো না, এটা কেটে দিছি না, এটা কাটাকাটা বুঝে গেছে তো। এখানে 4 × 40, এটা কি নিজে থেকে কাটছে? কোথায়, এটা প্লাস প্লাসে প্লাস যোগ হয়ে যাচ্ছে, কাটছে কোথায়? তাহলে আমরা কি করব, সাইন চেঞ্জ করব। প্লাস আছে তো মাইনাস, মাইনাস আছে তো প্লাস, মাইনাস আছে তো প্লাস, দাঁড়িয়ে দেবো। এবার এটাকে আমরা কাটবো, এটা প্লাসে এটা মাইনাসে কেটে গেল, কাটবে। এখন এই সাইনটা আমরা দেখবো না, এই সাইনটা দেখবো না, এখানকার প্লাস সাইন দেখবো না, ওদের বদলে যেগুলো পেয়েছি সেগুলো দেখবো। তো প্লাস প্লাস, তারপর এখানে এটাকে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, কি আছে, 5y বাই কত আছে, 12, এটা প্লাসে আছে টুকে দিলাম, আর এটা কিসে আছে, প্লাসে আছে, তাহলে এখানে প্লাসে টুকবো কত, 3y বাই 2, ঠিক আছে। তারপর এদিকে কি আছে, সমান চিহ্ন আছে, এই 10টা এখানে কিসে আছে, প্লাসে টুকে দিলাম, আর এটা কিসে আছে, প্লাসে 3/2 টুকলাম দেখে দেখে। এটাকে আমরা কি করবো, ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশ যোগ করতে গেলে লসাগু এর কত চলে আসবে, লসাগু চলে আসবে কত, 12, হর হর মিলে গেলে লবটাকে কি করবো, নিচে, আর এখানে প্লাস, এটা ভাগ করবে এটা দিয়ে এটাকে না, তো কতবার যাবে, 6 × 12, 6, 6 × 3 গুণ করলে কত হবে, 3 × 6 = 18y, 3 × 6 = 18y সমান সমান, এটাকে যদি ভগ্নাংশ যোগ করতে লসাগু কত আসবে, 2। এবার হর হর মিলে লবটাকে কি করবো, নিচে প্লাস, এখানে 10 দুগুণে কত হবে, 20, কারণ এর নিচে 1 ধরতে পারি আমরা, 10 এর নিচে 1 ধরতে পারি, তো 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে, 2 হবে, 2 এর সাথে 10 কে গুণ করলে কত হবে, 10 দুগুণে 20। এখানে 18টা আর 5টা y, 18টা y আর 5টা y, কয়টা y, 18টা y আর 5টা y, 23টা y না, আর বাই কত, 12 সমান সমান 20 আর 3 কত হবে, 23 বাই কত, 2। এবার এখানে সমান চিহ্ন যদি মাঝখানে থাকে কোনাকুনি গুণ হয়, আর উপর উপর আর নিচে নিচে কি হয়, ভাগ হয় বা কাটাকাটি হয় না। খেয়াল রাখো নিয়মগুলোকে, সমান চিহ্ন যদি মাঝখানে থাকে তাহলে কোনাকুনি গুণ হবে, আর উপর উপর আর নিচে নিচে কি হবে, ভাগ হবে বা কাটাকাটি হবে। এখানে 23 আর এখানে 23 মিলছে, কাটবে, তো থাকলো কি, এবার কোনাকুনি কি হবে, গুণ হবে, তো 2 এর সাথে y গুণ হলে কত হবে, 2y সমান সমান, এখানে কত আছে 1, এখানে কত 1 না, তো 12 এর সাথে 1 গুণ হলে কত হবে, 12, তো y সমান সমান 12, এই দুইটা গুণ আছে কোথায় যাবে, ভাগে, 6 দুগুণে 12 কাটবে, তো y সমান সমান কত পেয়ে গেলাম, 6। বুঝা গেছে? তারপর আমি এখন x এর মানটা বের করছি, এটা একটু, এবার y এর মানটা বেরিয়ে গেছে না, এখন কি লিখবো, 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে কি আছে, 1 নম্বর সমীকরণে y এর মানটা বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে কি আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে কত, 8 না। কার মান বসাবো আমরা, y এর মান বসাবো, তো x/2 প্লাস y এর মানটা কত বের করেছি, 6, তো 6 বাই এখানে কত, 3 সমান সমান কত, 8, এখানে 3 দুগুণে 6 কাটবে, কাটলো, তো x/2 প্লাস 2 সমান সমান কত, 8, তো x/2 সমান সমান 8, এটা যোগ আছে ওই সাইডে কি হবে, বিয়োগ হবে, তো x/2 সমান সমান কত, 8 থেকে 2 গেলে কত, 6, মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি হবে, গুণ হবে, তো x এর সাথে 1 গুণ হলে কি হবে, x হবে, আর 6 দুগুণে এখানে কত হবে, 12। পেয়ে গেলাম উত্তর। নির্ণয়ের সমাধান কি, x এর সমান সমান 12 আর y সমান সমান 6। প্রত্যেকটাতে কি লিখবো, এখানে বাবা দিব আমরা, কারণ মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। বুঝা গেছে? নোট করে নাও অঙ্কটাকে।